আসসালামু আলাইকুম। 1 নম্বর প্রশ্ন sin θ = 3/5 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে tan θ = হোয়াট? এখানে থিটার মানটা লিমিট দিয়ে দিয়েছে আমাদের 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তো আমরা একটা চিত্র আঁকবো এই অঙ্কটা সমাধান করার জন্য। এই টাইপের একটা চিত্র আঁকবো। এখানে ধরে নিব থিটা এবং আমরা জানি sin θ = হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বটা হচ্ছে 3 আর অতিভুজটা হচ্ছে 5। তাহলে এটা লম্ব ধরবো, এটা হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে এটা 5। তা আমাদের ভূমি বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্রানুসারে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজের স্কোয়ার থেকে যদি আমি লম্বের স্কোয়ার মাইনাস করে যদি সেটার বর্গমূল করি তাহলে আমরা ভূমিটা পাবো। অর্থাৎ ভূমি ইকুয়াল হয়ে যাবে শর্টকাটে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে 25 মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে 3, তো 3-এর উপর স্কোয়ার দিলে হবে 9। তো 25 থেকে 9 যদি মাইনাস করি পাবো হচ্ছে 16। তো 16কে রুট করলে হচ্ছে 4। তাহলে আমরা ভূমি পেলাম 4, অর্থাৎ এই ভূমিটা পেলাম 4। এখন চাইছে tan θ। তো tan θ সূত্র আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে tan θ অতএব tan θ সমান লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে আমাদের 3 আর ভূমি হচ্ছে 4, তাহলে 3/4। তাহলে অ্যান্সার হলো ক। 2 নম্বর প্রশ্ন 25 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের 4/1 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট? এখানে বলা আছে ছোট অংশটি বড় অংশের 4/1 অর্থাৎ তাহলে আমরা বড়টা ধরে নিব। তো বড় অংশ ধরে নিব x, অতএব ছোট অংশটি হবে x এর 4/1 অর্থাৎ x দ্বারা 4কে গুণ, x দ্বারা 1কে গুণ, তাহলে x আর নিচে হচ্ছে 4। এখন টোটাল বড় অংশ আর ছোট অংশ, অর্থাৎ ছোট অংশ আর বড় অংশ মিলে হচ্ছে 25 ফুট। তাহলে ছোট অংশ হচ্ছে x/4 আর বড় অংশ হচ্ছে x সমান হচ্ছে 25, বা যদি লসাগু করা হয় 4 তাহলে 4 4 আর 1, তাহলে 5x সমান হচ্ছে 25, বা x সমান তাহলে হবে 4-এর সাথে 25 গুণ, 4 25 100 আর 5টার নিচে চলে আসবে। তাহলে 5 দ্বারা 100কে ভাগ করলে 5 20 100। তাহলে x এর মান পাইলাম হচ্ছে আমরা 20। এই x এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে ছোট অংশটি পাবো। তাহলে আমাদের চাইছে হচ্ছে ছোট অংশটির দৈর্ঘ্য। তাহলে x এর মানটা আমরা এখান থেকে এই জায়গায় বসাই দেব। তাহলে ছোট অংশটি হবে x/4 অর্থাৎ হচ্ছে 20/4। 20কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। তাহলে উত্তর খ, 5 ফুট। 3 নম্বর অঙ্ক 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে তাদের মান পূর্ববর্তী মানের চেয়ে 18 কম হয়। সংখ্যাটির অঙ্কদের যোগফল 4 হলে সংখ্যা দুটি কত? তো এখানে বলা আছে সংখ্যাটির অঙ্কদের যোগফল 4, 1 আর 3 4, 3 আর 1 4। আবার এখানে 1 আর 3 4, 2 আর 2 যোগ করলেও 4, 3 আর 1 4, 2 আর 2 যোগ করলেও 4। তার প্রতিটা একই, কিন্তু প্রথম কন্ডিশনে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি দশক স্থানীয়তে যায় আর দশক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয়তে আসে তাদের মান পূর্ববর্তী মানের চেয়ে 18 কম হয়। তাহলে এখানে এককটা যদি দশক স্থানীয়তে আসে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, এটা যদি দশক স্থানীয়তে আসে, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, এটা যদি একক স্থানীয়তে আসে, তাহলে পার্থক্যটা হচ্ছে 31 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 18। তাহলে প্রথম কন্ডিশনটা মিলে যাচ্ছে এবং দ্বিতীয় কন্ডিশনটাও 4, এখানেও 4। কিন্তু এই অপশনগুলোতে মিলবে না আবার, কারণ এখানে 2, এটা একক স্থানীয় অঙ্ক আছে, যদি দশক স্থানীয় অঙ্ক আসে তাও 2 হবে, আর এই 2টা হচ্ছে দশক স্থানীয়, এককের ঘরে গেলে তাও 2, 22, ওইটাই হচ্ছে। এটার ক্ষেত্রেও ঠিক সেম হচ্ছে। তাহলে সঠিক আনসার হচ্ছে ক।
4 নম্বর প্রশ্ন 0.000001 গুণ 2/5 সমান কত? 0.000001 অর্থাৎ শূন্যর পরে 1 2 3 4 5টা শূন্য 1 1 2 3 4 5টা শূন্য 1 গুণ হচ্ছে 2/5। তাহলে 0.1 2 3 4 5টা শূন্য 1 গুণ, আমরা 2কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগ তো যাবে না, তাহলে একটা দশমিক দিব। দশমিক দেওয়ার কারণে একটা শূন্য দিতে পারবো এখানে। তাহলে 20কে যদি 5 দ্বারা ভাগ করি 4 20 5। তাহলে আমরা 2কে 5 দ্বারা ভাগ করে এটা পাইলাম। এখন এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 4 একে 4 হবে, 4 একে 4। আর দশমিক কয় ঘর আগে হবে? এখানে হচ্ছে একটা ঘর, এখানে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা ঘর আর এখানে অর্থাৎ 7টা ঘর। 7টা ঘরের মধ্যে একটা 4 আছে, তাহলে আরও 6টা শূন্য দিব। 1 2 3 4 5 6, এখানে একটা দশমিক দিয়ে দিব, একটা শূন্য দিব। তাহলে 0.1 2 3 4 5 6টা শূন্য 4। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 0.1 2 3 4 5 6, 6টা শূন্য 4। তাহলে গ। 5 নম্বর প্রশ্ন 260 ডিগ্রি পরিমাপের কোণকে কী কোণ বলে? তা আমরা জানি যে কোণের পরিমাপ 2 সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ 180 থেকে বড় হবে, 180 থেকে বড়, এবং 360 থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 180 থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে 260 ডিগ্রি হচ্ছে 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, এই জন্য 260 ডিগ্রি কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল হচ্ছে, যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটাকে একটি অপরটির সম্পূরক কোণ বলে। আর পূরক কোণ হলো যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একটি অপরটির পূরক কোণ বলে। আর স্থূলকোণ হচ্ছে যে কোনো পরিমাপ 180 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড়, তাকে হচ্ছে স্থূলকোণ বলে। 6 নম্বর প্রশ্ন যদি a পাওয়ার p সমান b, b পাওয়ার q সমান c এবং c পাওয়ার r সমান a হয় তবে p q r সমান কত? তাহলে লিখব a পাওয়ার p সমান হচ্ছে b, বা এখন এর মান বসাবো, এর মান হচ্ছে c পাওয়ার r, এর মান হচ্ছে c পাওয়ার r। পাওয়ার p সমান হচ্ছে b, বা c এর মান বসাই দেবো। এখন c এর মান হচ্ছে b পাওয়ার q, b পাওয়ার q, আর a আর আর p গুণ হয়ে আর p হয়ে যাবে, সমান হচ্ছে b, বা b পাওয়ার এখানে গুণ করে দেব, q আর আর p গুণ করলে সাজায় লিখব p q r, p q r সমান b এর ওপর কোনো পাওয়ার নেই, সেক্ষেত্রে আমরা 1 ধরে নিব। তাহলে দুই পাশ থেকে b গুলা ক্যান্সেল, এটা সূচকের নিয়ম, b গুলা ক্যান্সেল, তাহলে p q r সমান হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 7 নম্বর প্রশ্ন log √3 81 ইকুয়াল হোয়াট? এখানে log √3 81 দেওয়া আছে। 81কে আমরা √3 দিয়ে ভাঙাবো, কারণ এটাকে ভাঙানো যাবে না, ভাঙাইতে হবে এই সংখ্যাটাকে। তো এটাকে যদি √3 দিয়ে ভাঙাই তাহলে আমরা পাবো হচ্ছে √3 এর উপর যদি আমরা 8 দিই তাহলে আমাদের 81 হবে। সেটা কিভাবে এখানে একটু দেখাই। √3 এর উপর যদি স্কোয়ার দেই, তারপরে আবার হচ্ছে এখানে 8 মিলাইতে হবে, 4, 4 দুগুণে 8, অর্থাৎ √3 এর উপর 8। তাহলে রুট স্কোয়ার ক্যান্সেল হলে হবে 3 পাওয়ার 4, তাহলে 3 পাওয়ার 4 অর্থাৎ হচ্ছে 81, 4টা 3 গুণ করলে 81 হয়। তাহলে আমরা 81কে √3 পাওয়ার 8 হিসেবে লিখতে পারি। সমান এই লগের ক্ষেত্রে নিয়ম হলো পাওয়ারটা, এখানে যে পাওয়ারটা থাকবে এটা সহগ হয়ে যাবে, অর্থাৎ 8 log √3, এবং এখানে যদি মিলে যায় এ হয়ে যায়, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যদি এটা সংখ্যা মিলে যায় তাহলে সেটা লগ এই সংখ্যা দুটো যদি মিলে যায় তাহলে সেটা 1 হয়, অর্থাৎ 8 × 1 অর্থাৎ হচ্ছে 8। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 8 নম্বর প্রশ্ন 6 8 10 এর গাণিতিক গড় ও 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তো আমরা ধরে নিব 6 8 10 এর গাণিতিক গড় 7 9 ও x একটা সংখ্যা ধরে নিব যে ওই সংখ্যাটির গাণিতিক গড়ের সমান। অর্থাৎ তাহলে এটা যদি গাণিতিক গড় হয় তাহলে 6 + 8 + 10 ভাগ দিতে হবে 3 দ্বারা, কারণ 3টা সংখ্যা আছে, ইকুয়াল হয়ে যাবে 7 + 9 যোগ কোন সংখ্যার বলছে, তাহলে এই সংখ্যাটা ধরে নিব x, তাহলে এখানেও 3টা সংখ্যা 3 দ্বারা ভাগ। তো দুই পাশ থেকে 3 গুলা ক্যান্সেল, দুই পাশ থেকে 3 গুলা ক্যান্সেল, 6 আর 8 14, 14 আর 10 হচ্ছে 24, এখানে 7 আর 9 16, 16 আর x, তাহলে 16 + x
তাহলে অ্যান্সার হচ্ছে ক। 9 নম্বর প্রশ্ন, দুটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত? তো দুটি সরলরেখা যদি পরস্পর সমাপতিত হয় তাহলে সমাধান থাকবে না, কারণ তখন দুইটা সরলরেখা মিলে একটি সরলরেখা হয়ে যাবে, তাহলে সমাধান নেই। 10 নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়াই সমান 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত? এখানে এক্স আর ওয়াই যোগ করে 6, অর্থাৎ এক্স এর মান যদি আমরা ধরি 5 আর ওয়াই এর মান ধরি যদি হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মান যদি 5 ধরি তাহলে ওয়াই এর মান ধরতে হবে 1, কারণ হচ্ছে 5 আর 1 যোগ করে হচ্ছে 6, আর এক্স ওয়াই অর্থাৎ এক্স আর ওয়াই গুণ 5 আর 1 গুণ করলে 5 হবে, 5 আর 1 গুণ করলে 5। এবার এক্স এর মান যদি 4 ধরি তাহলে ওয়াই এর মান ধরতে হবে 2, আর এক্স ওয়াই অর্থাৎ 4 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 8। এক্স এর মান যদি ধরি 3 তাহলে ওয়াই এর মান ধরতে হবে 3, আর গুণ করলে 3 আর 3 গুণ করলে 9। এক্স এর মান যদি এবার 2 ধরি তাহলে ওয়াই এর মান ধরতে হবে হচ্ছে 4, আর গুণ করলে 2 আর 4 গুণ করলে 8। আর এক্স এর মান যদি ধরি এবার 1 তাহলে ওয়াই এর মান ধরতে হবে 5, 1 আর 5 গুণ করলে 5। দেখা যাচ্ছে যে সর্বোচ্চ মান হচ্ছে 9। তাহলে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 3 ধরলে আমরা এক্স ওয়াই এর মান পাচ্ছি 9, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 9, গ নম্বর অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত? যেহেতু বর্গাকৃতির ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 44 মিটার, পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা সেটা এক বাহুর দৈর্ঘ্য পাবো, তাহলে 11 মিটার। এটা হবে 11 মিটার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখন এর ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ 11 উপর স্কোয়ার, তাহলে 11 উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে 121, তাহলে অ্যান্সার হলো ঘ। 12 নম্বর প্রশ্ন, x:y এর ব্যস্তানুপাত হবে, তাহলে ব্যস্তানুপাতের নিয়ম হচ্ছে যে পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি, আর উত্তর রাশিটা হয়ে যাবে পূর্ব রাশি, অর্থাৎ x:y হয়ে যাবে y:x। 13 নম্বর প্রশ্ন, a² - b² ও a³ + b³ এর গসাগু কত? তো a² - b² আমরা যদি ভাঙাই তাহলে সূত্রটা হবে a + b × a - b, আর a³ + b³ যদি আমরা ভাঙাই তাহলে সূত্র হবে a³ + b³ সূত্র a + b × a² - ab + b²। গসাগুর নিয়ম হলো দুই রাশিতে যেটা মিলবে, তাহলে দুই রাশিতে a + b, এখানেও a + b আছে, তাহলে অ্যান্সার হবে ক, a + b। 14 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি? তো জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ ডেনসিটি অফ পপুলেশন, এটা সূত্রটা হবে টোটাল জনসংখ্যা ভাগ হচ্ছে টোটাল আয়তন, অর্থাৎ টোটাল পপুলেশন, টোটাল জনসংখ্যা ভাগ হচ্ছে টোটাল এরিয়া, মানে মোট আয়তন, অর্থাৎ মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে সেই দেশের জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। 15 নম্বর প্রশ্ন, 1 + 3 + 5 + ... + 2n - 1 ধারাটির যোগফল কত? তো এটা একটা সমান্তর ধারা, কারণ 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, আবার 5 থেকে 3 বিয়োগ করলেও 2, তাহলে যেহেতু প্রতিবার সাধারণ মানে বিয়োগ করে একই পাওয়া যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার পদসংখ্যার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর প্লাস 1, এটা হলো পদসংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে শেষ পদ আমাদের হচ্ছে 2n - 1, মাইনাস হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, আর নিচে সাধারণ অন্তর হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে 2n - 1 আর -1 -2, আর নিচে হচ্ছে 2 প্লাস 1 সমান, এই দুটো থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে হবে n - 1, আর নিচে হচ্ছে 2, তার সাথে প্লাস 1, এই 2 কাটা, তাহলে n - 1 প্লাস 1, অর্থাৎ 1 আর 1 কাটবো, -1 + 1 কাটা, তাহলে থাকতেছে n, এটা হলো পদসংখ্যা। আর সমষ্টির সূত্র হলো শেষ পদ প্লাস প্রথম পদ, শেষ পদ হচ্ছে 2n - 1 প্লাস প্রথম পদ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 ইন্টু পদসংখ্যা আমরা পাইছি হচ্ছে n।
তাহলে -1 + 1 কাটা, 2n/2 ইন্টু n, a2 কাটা, তাহলে n ইন্টু n অর্থাৎ n²। তাহলে সঠিক অ্যান্সার খ। 16 নম্বর প্রশ্ন, ফ্লাই শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? তাই ফ্লাই শব্দটিতে 3টি বর্ণ আছে এবং 3টি ভিন্ন ভিন্ন, তাহলে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল এতভাবে, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 3 দুগুণে 6, 6 একে 6, 6 ভাবে। তাহলে সঠিক অ্যান্সার গ। 17 নম্বর প্রশ্ন, 90 কোন সংখ্যার 75? সংখ্যাটা ধরে নিব ক, তাহলে ক এর 75%, অর্থাৎ ওপরে 75 নিচে হচ্ছে 100 সমান হচ্ছে 90, বা ক সমান তাহলে 90, এটা এর মানে গুণটা যদি এবার শেষে ভাগ হবে, ভাগটাকে আবার গুণ করলে 100টা উপরে চলে যাবে, 75 নিচে। এখন 25 দ্বারা কাটলে 4 25 100 আর 3 25 75, 3 দ্বারা আবার 90কে ভাগ করলে 3 30 90, অর্থাৎ 3 4 12, 120। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 120। 18 নম্বর প্রশ্ন, ঘড়িতে যখন 6টা বেজে 30 মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? এই অঙ্কটা আমরা একটা শর্ট নিয়মে খুব সহজেই বের করতে পারি, সেটা হলো 11m - 60h / 2, m দ্বারা মিনিট আর h দ্বারা আওয়ার, অর্থাৎ ঘন্টা বোঝাবে। 11 ইন্টু m হচ্ছে মিনিট, মিনিট 30, -60 ইন্টু h, এর মান হচ্ছে 6টা, মানে ঘন্টা হচ্ছে 6, নিচে হচ্ছে 2। এখানে 11 আর 30 গুণ করলে হচ্ছে 330 -360 নিচে 2, তাহলে 330 থেকে 360 মাইনাস, যদিও মাইনাস আসবে আমরা সেটা মাইনাসটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মাইনাসটা আমরা নিব না, তাহলে শুধুমাত্র নিব হচ্ছে 30, নিচে হচ্ছে 2, তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, অর্থাৎ অ্যান্সার হবে খ। 19 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তো যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা আছে, কোনো সংখ্যা মিসিং নেই, তাহলে আমরা সেটা একটা সূত্র দিয়ে করতে পারি, সেটা হলো n ইন্টু n প্লাস 1 / 2। এই সূত্র অনুসারে n এর মান হবে, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা, তাহলে সংখ্যা হচ্ছে 100টা, তাহলে n এর জায়গায় 100, আর এখানে 100 যোগ 1, নিচে হচ্ছে 2, এটা দ্বারা এটা কাটলে হবে 50, তাহলে 50 গুণ হচ্ছে 101, 50 আর 101 গুণ করলে পাবো 5050, তাহলে সঠিক অ্যান্সার গ। 20 নম্বর অঙ্ক, কোনো একটি অঙ্ক এ অথবা বি করতে পারার সম্ভাবনা যথাক্রমে 0.4 এবং 0.5, অঙ্কটির সমাধান হওয়ার সম্ভাবনা কত? এটা একটা সম্ভাবনার অঙ্ক, এ করতে পারার সম্ভাবনা 0.4 আর বি করতে পারার সম্ভাবনা 0.5, তাহলে এ করার সম্ভাবনা যেহেতু 0.4, তাহলে প্রবাবিলিটি অফ এ ধরে নিব হচ্ছে 0.4, আর বি করতে পারার সম্ভাবনা 0.5, তাহলে প্রবাবিলিটি বি ধরে নিব হচ্ছে 0.5, অতএব প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি যখন বের করব তখন এই দুটা গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ 0.4 ইন্টু 0.5, তাহলে 0.4 আর 0.5 গুণ করলে 0.2। আমাদের এখন চাইছে হচ্ছে অঙ্কটির সমাধান হবার সম্ভাবনা, তাহলে এটা একটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। তো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এর সূত্র হলো প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এখন মান বসাবো, প্রবাবিলিটি এ হচ্ছে 0.4, প্রবাবিলিটি বি হচ্ছে 0.5 মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন বি, এটার মান হচ্ছে 0.2, তাহলে 0.4 আর 0.5 যোগ করলে 0.9 মাইনাস 0.2, তাহলে 0.7, তাহলে অ্যান্সার হচ্ছে গ।